আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা সবাই জানেন যে প্রায় অনেক দিন নেট ছিল না। তো নেটের কারণে আমার ফার্মের হাঁস মুরগি এগুলোর কোনো ভিডিও আপডেট আপনাদেরকে জানানো যাচ্ছিল না, কি পরিস্থিতি বা কেমন আছে আমার ফার্মের হাঁস মুরগিগুলো। তো এর ভিতরে যে আমার যে দেশাল মুরগিগুলো তা দিতে বলছিল ডিম নিয়ে, তো সেটা অলরেডি বাচ্চা হয়ে গেছে। এখানে 16টা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ 16টাই সুস্থ আছে। তো যাবৎ কয়েকদিন ধরে দেশের অবস্থা খুবই খারাপ। তো আশা করি এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তো যেহেতু আমিও স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমি এটা চাই যে এটা খুব দ্রুত ঠিক হয়ে যাওয়া। তো এই নেট না থাকার কারণে কোনো খোঁজ খবর রাখা হয় নাই আপনাদের বা আমার ফার্মের হাঁস মুরগিগুলো কেমন আছে, বা আপনাদের হাঁস মুরগি কেমন আছে বা কি সুস্থ আছে বা কি আছে এগুলো জানা হয় নাই। তো আপনারা কে কোথা থেকে দেখছেন বা আপনাদের হাঁস মুরগিগুলো কেমন আছে সবাই একটু জানাবেন কমেন্টে। তো আমি নেট না থাকা অবস্থায় আমি ভিডিও দিতে পারি নাই, ঠিক আছে। তবে আমার হাঁস মুরগিগুলো আমি সবসময় যত্ন নিয়ে রাখছিলাম, কারণ এখন তো বৃষ্টির সময়। আপনার এই দেখা যায় রোদ্দুর হচ্ছে, আবার এই বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হয় কখন রোদ্দুর হয় কিছুই বোঝা যায় না। তো সেক্ষেত্রে প্রতিনিয়ত আমি যে কথাগুলো বলে থাকি যে আপনার হাঁসের বাচ্চা হোক বা চীনা হাঁসের মুরগির বাচ্চা হোক বা বড় মুরগি হোক, যেটাই হোক, সবসময় চেষ্টা করবেন ঠান্ডা হলে ঠান্ডার ডোজটা কমপ্লিট করানোর জন্য। বা এটা যদি আপনি ঝিমায় বা দেখেন যে কি আপনার যে কোনো হলে সেটার সাথে তৎক্ষণাৎ আপনি ব্যবস্থা নিয়ে রাখবেন। তো আমার এই কি বলে এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে 10 দিন প্লাস হবে। 10 দিনে অনেকটাই বড় হয়ে গেছে। তো ওদের খাবারের ভিতরে দেখতেই পাচ্ছেন আমি গুঁড়া ফিড যেগুলো আছে সেই গুঁড়া ফিডগুলোই খাবার দিই। আর এখানে পানি রাখছি, তো এই পানির ভিতরে আমি লাইসোবিটটা গুলাই দিছি যাতে ওদের রোগ প্রতিরোধ বৃদ্ধি থাকে। কারণ যেহেতু এখন হচ্ছে আপনার বৃষ্টির সময়, আপনার আবহাওয়া কখন কি হয় চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য আমি লাইসোবিট দিয়েই রাখি। আর এখানে আমি একটা লাইট দিয়ে রাখছি, এটা হচ্ছে 100 পাওয়ারের। এটা আমি শুধু রাতে ব্যবহার করি যাতে ওরা ঠান্ডায় না থাকে। তো আমি খেয়াল করে দেখেছি যে রাত্রে লাইটটা দিলে ওরা সব কিছু ঠিকঠাকই থাকে এবং সারা রাতই দৌড়াদৌড়ি করে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই কেমন আছেন, আপনাদের ফার্মের বা শৌখিন যে হাঁস মুরগিগুলো আছে আপনাদের, সেই হাঁস মুরগিগুলো কেমন আছে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন। আর হাঁস মুরগিগুলো আপনাদের সুস্থ আছে কিনা বা কি কি রোগে আক্রান্ত হয়েছে বা যে কোনো সমস্যা হলেই আমাকে বলবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের দিক খেয়াল রাখবেন, কারণ দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা। এর ভিতরে একটু সাবধানে চলাফেরা করবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।